আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ঈদের পরে 13 এপ্রিল শনিবার আমাদের একটি ট্যুরের আয়োজন করা হয়েছে ইয়াদিয়া হিফজুল কোরআন একাডেমি থেকে। তো আমরা অলরেডি রওনা দিয়ে পৌঁছে গেছি জায়গাতে। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন জানে আমরা সফরটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে জানে বাসায় যেতে পারি। এবং বাকি ভিডিও এবং বাকি ফটো পাওয়ার জন্য আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। সকালবেলা আমরা প্রায় 10টার দিকে মাজার শরীফের ওখানে পৌঁছাই যাই। এটা মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা হুজুর কেবলার সাথে একটি বিশ্রামাগার আছে পাশে, ওখানে অবস্থান করছিলাম। পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আমাদের তুফাজুল ভাই দেখছে যে আসলে পরিবেশটা এত ঠান্ডা কেন, এটা অবজার্ভ করে দেখছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। যারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি সিরাজগঞ্জ শাহজাদপুরের শাহজাদার দরবারে, হজরত মখদুম শাহদুল্লাহ রহমতুল্লাহি আলাইহের দরবার শরীফে আমরা অবস্থান করছি। যাকে পুরো সিরাজগঞ্জবাসী শাহজাদপুরবাসী জানতো শাহজাদা হিসাবে, কারণ উনি ছিলেন হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজো সাহেবজাদা, যার কারণে প্রতিটা মানুষ ওনাকে শাহজাদা হিসাবে ডাকতো এবং এই ডাক হিসেবে ওনার পরিচিত ছিল, যার কারণে পরবর্তী সময়ে এই অঞ্চলের নাম হয়ে যায় শাহজাদপুর। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমাদেরকে কবুল করেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে এশিয়া উপমহাদেশের ইসলাম প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার মধ্যে এদেশের পীর মাশায়েখ, ওলামা একরাম, আওলাদের রসুলগণ এবং অলি আল্লাহ গাউস কুতুব যারা এসেছেন, তাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার ও প্রসার হয়েছে, যার কারণে আমরা ইসলাম চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মাজার শরীফের গম্বুজের ভিতরে প্রবেশ করি। তো মাজার শরীফের ভিতরের এরিয়াটা অনেক বড় ছিল, যার কারণে সবাই একটু মনোযোগ সহকারে চারপাশটা দেখছিল যে এত সুন্দরভাবে আল্লাহর ওলির মাজার শরীফটা ডেকোরেট করা হয়েছে যে দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখে এবং মুগ্ধ হয়। আসলে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে এভাবে সম্মানিত করেছেন, তারা যেখানেই যাবে সেখানেই সম্মানিত হবে, আলহামদুলিল্লাহ। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন জিয়ারতের উদ্দেশ্যে প্রবেশ করি, আমাদের সম্মানিত হুজুর কেবলার কাছে সাথে সাথে কিন্তু মাজার শরীফের দায়িত্বে যে আছে সে হাফেজ সাহেব উনি এসে উপস্থিত হয়, হুজুর কেবলার সাথে কথা বলে এবং আমাদের জন্য আলাদাভাবে ভিতরে যেন আমরা জিয়ারত করতে পারি হজরত মখদুম শাহদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। ওই জন্য ওখানে যে খাদেম ছিল, খাদেমকে দিয়ে আমাদের জন্য গেট খুলে দেয়। আমরা ভিতরে প্রবেশ করে মাজার শরীফের একদম কাছে গিয়ে আমরা খুব সুন্দরভাবে জিয়ারত করি এবং রুহানি তাহাজ্জুদের জন্য দোয়া করি। আমাদের সম্মানিত হুজুর কেবলা পুরো জিয়ারতটা পরিচালনা করেন। জিয়ারত শেষে আমরা মাজার শরীফের চারপাশটা হুজুর কেবলার সাথে একটু ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে আজকে কত সুন্দর একটা পরিবেশে আমরা ঘোরাফেরা করছি, কত আনন্দের মুহূর্ত, কত মুসলমান ভাই বোন, অথচ এই দিনগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। হজরত মখদুম শাহদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ইতিহাস পড়লে দেখা যায় উনি অল্প কিছু সফর সঙ্গী নিয়ে এই সিরাজগঞ্জের শাহজাদপুরে আগমন করেন এবং তৎকালীন রাজা বিক্রম কেশরীর সাথে কয়েক দফায় ওনার যুদ্ধ হয় এবং যুদ্ধের এক পর্যায়ে তারা যখন বারবার পরাজিত হয় তখন কিন্তু ওনাকে নামাজরত অবস্থায় ওনার মাথা মুবারক দ্বিখণ্ডিত করার মাধ্যমে ওনাকে শহীদ করে। তো এই দিনগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা একদিনে কেউ কিন্তু এত বড় ইসলামী দেশ বা মুসলিম দেশ কিন্তু আমরা পাইনি। এই অর্জনের পিছনে আছে অনেক রক্ত, অনেক জিহাদ, অনেক বিজয় গাথা দিন। তো এগুলো কিন্তু বর্তমান যুব সমাজ বা ইউথ যারা আছে এরা কিন্তু এগুলো কিন্তু ভুলে গেছে যে তারা আসলে বীরের জাতি ছিল, সিপাহা সালার জাতি ছিল। তবে আমাদের যুবক ভাইদেরকে এই ইতিহাসগুলো জানা উচিত এবং আল্লাহর ওলিদের কদমে ছুটে ছুটে আসা উচিত এবং তাদের রুহানি তাহাজ্জুদ গ্রহণ করা উচিত এবং আগামী দিনেও যেন আমরা মুসলমানরা আবার জাগ্রত হতে পারি, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই জন্য মনের মধ্যে একটি কামনা বাসনা রাখা উচিত। এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছিল। আমাদের মুস্তাক মামায়ের মাঝে আবার খাওয়া দাওয়া চালু করে দিয়েছিল। তো সোহান যেন কিছু না বলতে পারে, যেন সোহানকে একটু খাওয়াই দিল যে তুমিও খাওয়ার মুখটা একটু বন্ধ রাখো, কেউ যেন কিছু না বলে। তো আমাদের রান্নাবান্না চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সংগঠনের সদস্যরা এবং ইয়াদিয়া হিফজুল কোরআন একাডেমি মাদ্রাসার ছাত্ররা সবাই ব্যাপক পরিশ্রম করছেন। যাই হোক, রান্নার সময় আমাদের ব্যাপক মজার কিছু মুহূর্ত ছিল। আপনারা রোকনের কাছ থেকে বাকিটা শুনুন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সুদূর রাজশাহী থেকে আজকে শাহজাদপুর সিরাজগঞ্জ উপজেলায় এসেছি। আমরা হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ पीछे देखो पीछे पीछे तो देखो জিয়ারতের জন্য, এবং আমরা আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারতের পরে আমরা এখন বর্তমানে দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নার কাজগুলো চলছে এবং আমাদের বাবুর্চি সাহেব খুবই ব্যস্ত, সে রান্নার অ্যারেঞ্জমেন্টগুলো করছে। সেই সাথে আমাদের মোহাম্মদের যুবশ্রেণীর বিভিন্ন সদস্যবৃন্দ আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এখানে আমাদের মোহাম্মদের যুবশ্রেণীর সদস্য এবং হচ্ছে দরবারের মুরব্বিকের আমরা আছেন, তারা রান্নার অ্যারেঞ্জমেন্টগুলো করছে। হাবিবুর ভাই আছে তত্ত্বাবধানে, তিনি কিন্তু সব বিষয়গুলো তত্ত্বাবধান করছেন। সেই সাথে আমরা এখন দেখছি তোফাজ্জল ভাই দুপুরের সকালের খাবার দুপুরে খাচ্ছেন। আমি ঠিক জানি না যে আসলে দুপুরে সে কিভাবে খাবেন, নাকি আবার পার্সেল নিয়ে যাবে বাসায়, হয়তো রাতে খাবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোহাম্মদের যুবশ্রেণীর সদস্যরা মোহাম্মদ রয়েল এবং মোহাম্মদ আব্দুর রহমান এবং সেই সাথে মোহাম্মদ রনি ভাই এবং আমাদের ইয়াদে হিফজুল কোরআন একাডেমির হাফেজ সাহেব মোহাম্মদ হামিম সবাই রান্নার বিষয়গুলো বন্দোবস্ত করছে এবং তারা পেঁয়াজ কাটায় খুবই ব্যস্ত। আচ্ছা রয়েল সাহেব, আপনি যে পেঁয়াজ যে কাটছেন, পেঁয়াজ কাটার এই যে হাসিয়া, এই হাসিয়ার উপরে আপনি যে পেঁয়াজ দিয়েছেন, এই পেঁয়াজটা দেওয়ার কারণটা কি, কেন দিয়েছেন? জানি না স্যার। বেশি ফাইজ পাওয়া যাবে। এখন আমাদের মানে আমাদের প্রবীণ রন্ধন শিল্পী বলবো এবং আমাদের দরবারের নিয়মিত বাবুর্চি মোহাম্মদ আব্দুর রহমান বললেন যে হাসিয়ার আগায় যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে বেশি ফাইজ পাওয়া যায়, সেই জন্য সে আসলে হাসিয়ার আগাতে পেঁয়াজ দিয়েছে। তো এই ফাইজ যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু সমস্যা আপনাদেরকে। তো যাই হোক, তো আপনারা যদি এই ফাইজের বিষয়টা বুঝতে চান তাহলে কিন্তু আমাদের মোহাম্মদ যুবশ্রেণীর সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হইতে হবে এবং আমাদের দরবার শরীফে আসতে হবে, তাহলে আপনারা এই ফাইজের বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যদি দেখাই আমাদের মূল আকর্ষণ আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে কিন্তু রোস্ট রয়েছে। সেই সাথে কিন্তু দেখতেছেন যে আমাদের সভাপতি সাহেব রোস্ট পরিষ্কার করাই খুবই ব্যস্ত। সভাপতি সাহেব, আপনার কোনো অনুভূতি যদি কিছু বলতেন। এখানে আমি এখানে কাঁচা লবণকে ভালোভাবে মিক্সচার করছি যাতে আমাদের প্রধান আকর্ষণটা যাতে খুব টেস্টি হয়। আর আমরা যে কয়জন আসছি জানেন খুব টেস্টি ভাবে খাইতে পারে। আর আমি মুরগির হাতগুলোকে মুরগির বগলের ভিতর ঢোকাই দিচ্ছি। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এটার মর্তবা কি? মুরগির হাতগুলোকে মুরগির বগলে ঢোকাই দেওয়ার মর্তবা কি? এটা উনি হাত জড়ো করে থাকলে আমরা রান্না করতে সুবিধা হবে না, তো হাত দিয়ে আমাদেরকে আবার বিরক্ত করবে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আমরা বুঝলাম যে কেন মুরগির হাতগুলো মুরগির বগলে ঢুকে যাচ্ছে। আমরা দেখছি যে বর্তমানে টিস্যু বক্স নিয়ে চলে আসছে আমাদের মোহাম্মদ যুবশ্রেণীর মুস্তাকিম ভাই আজকে কিন্তু আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং আপনাকে দুবাইয়ের শেখদের মতো লাগছে। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি টিউশন দেখেছিলাম মানুষের সেবা করার জন্য, ওই যে খাওয়ার পরে যে ওই হাত মোছার জন্য টিউশন দেখেছিলাম। মাশাআল্লাহ, আপনার এই খেদমত আল্লাহ কবুল করুক। আমরা যদি একটু দেখাই যে আমাদের মোহাম্মদের যুবশ্রেণীর একজন অ্যাক্টিভ সদস্য মোহাম্মদ সোহান, এবং সে কিন্তু ফজরের নামাজ পর থেকে অনেক কাজ করছে এবং সে কঠোর পরিশ্রম করে আমাদের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের বিষয়গুলো ব্যবস্থাপনা করেছে। মোহাম্মদ সোহান যদি এখন কিছু বলতো। মোহাম্মদ সোহান, তোমার। স্যার, আসলে ফজরের পর থেকে যে কাজ দেখেছে এটা আসলে কিছুই না। এনারা যে কষ্ট করছে, এত তীব্র রোদে আপনার কষ্ট করে রান্না বাড়া করছে, আমার কাছে ওই কাজটা আমার কাছে একদম তুচ্ছ আমি মনে করি। তো আমি দোয়া করবো ভাইদের জন্য, ভবিষ্যতে জানে আল্লাহ তাআলা এটার হ্যাঁ উত্তম প্রতিদান দেয়। মাশাআল্লাহ। আপনারা যদি একটু পেছনে দেখাই, ক্যামেরাম্যান, আমরা যদি একটু পেছনে দেখাই, পেছনে আমাদের হযরত শাহ মখদুম শাহদৌলার উপর রহমতুল্লাহ মাজার শরীফের আমরা গম্বুজ শরীফ দেখতে পাচ্ছি এবং সেটা খুবই সুন্দর। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন কবুতর কিন্তু সেখানে বিচরণ করছে। আমরা জানি না ঠিক ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারছি কিনা, কিন্তু সত্যিই খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এই গহীন অঞ্চলে যে এত সুন্দর এত বড় একটা মাজার শরীফ আছে, এটা খুব অল্প মানুষেরই জানা। আপনারা যদি এবং আমাদের এই দরবার শরীফে যে আউলিয়া আছেন উনি কিন্তু আমাদের একজন সাহাবী কেরামের মেজো সাহেবজাদা। তো আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব
খুব কাছের আওলাদকে কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবং আপনারা সকলে যারা রাসূল প্রেমিক আছেন, নবী প্রেমিক আছেন, আউলিয়া প্রেমিক আছেন, তারা সকলে চেষ্টা করবেন যদি শাহজাদপুরে আপনার কখনো আসা হয় এই আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করার জন্য। আচ্ছা, বর্তমানে আমাদের রান্নার কাজ চলছে। আমরা যদি দেখাই, আমাদের রোস্ট রান্নার প্রসেসিংটা একটু চলতেছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রোস্টগুলো তুলে দেবো। আমাদের বাবুর্চি সাহেব খুবই ব্যস্ত আছে, তাকে আমরা আর বিরক্ত না করি। সকলকে ধন্যবাদ। আমরা এখানেই আজকের মতো শেষ করছি আমাদের রন্ধন প্রণালী। আমরা আবারও ফিরে আসবো আমাদের খাবার দাবার সময় এবং ঘোরাফেরার সময়। সকলকে ধন্যবাদ। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছিল, এর মাঝখানে জোহরের নামাজের সময় হয়ে যায়। মাজার শরীফের পাশে যে শাহী মসজিদ আছে সেখানে নামাজের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই জামাতের জন্য কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মাজার শরীফের পাশে শাহী মসজিদের অপোজিটে পূর্ব দিকে একটি বড় আকারে মেলা বসে, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আগমন করে তারা সে মেলায় থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে। পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।